বকেয়া আদায়ে এবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বঞ্চনা ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কৌশল। মোদী শাহের বঙ্গ সফরে পাল্টা তৃণমূল নেত্রীর দিল্লি সফর। চলতি মাসেই রাজধানী যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায়ের লক্ষ্যে তার এই দিল্লি সফর। সেই প্রসঙ্গে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, আগে বহুবার বলা হয়েছে হিসেব নিয়ে আসুন, হিসেব দেখাতে পারেনি। তিনি আরো জানান, আপনারা যারা বিভাগীয় সেক্রেটারি আছেন, সচিব আছেন, তারা হিসেব পাঠান। 24 ঘন্টার মধ্যে ভারত সরকার সব হিসেব মেটাতে প্রস্তুত আছে। তৃণমূলে যারা ফোরে দালাল, তারা টাকা পেয়েছে, জল জীবন মিশনের টাকা নিয়ে এসেছে, তার হিসেব দিতে পারছে না। সব টাকা তছরূপ করেছে, কারো বাড়িতে জল যায়নি। অনেক বিজেপি শাসিত রাজ্যে ও মানুষের কাছে জল পৌঁছেছে। তারা কাজ করছে এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। এর কাজের সঙ্গে কোনো মতলব নেই, রাজনীতির সঙ্গে মতলব, আর তার জন্য ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। 100 দিনের এত টাকা দেওয়া হয়েছে, সেই টাকার কাজ হয়নি, এমনটাই কটাক্ষ করেন তিনি। দিদিকে দিল্লিতে গিয়ে সভা করবেন না কি করবেন? পাল্টা মানে তো এটাই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি পরামর্শ দেব, আপনার কেরলে যে নির্বাচনে প্রার্থী দিয়েছেন সেখানেও একবার তৃণমূলের হয়ে প্রচারে যান, এবং আশা করছি তৃণমূল ওখানে প্রার্থীও পেয়েছে মনে হয়। মানে অন্তররাষ্ট্রীয় দল না অখিল ভারতীয় দল আমি কোনো বুঝে উঠতে পারি না দিদি। এর আগে বিভিন্ন বিষয় নিয়ে বারে বারে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি আপনার কি বকেয়া আছে না আছে আপনি হিসেব নিয়ে আসুন। হিসেব নিয়ে যেতে পারে না, হিসেব এই জন্য নিয়ে যেতে পারে না কারণ হিসেব যদি দিতে হয় তাহলে একদম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। এদের কাছে কোনো হিসেবপত্র নেই, কোনো কিছু নেই, পয়সা নিয়ে আসছে, খেলা মেলা আনন্দ উৎসব করছে, আর পশ্চিমবাংলার যে মানুষের প্রাপ্য যে টাকা সেটাকে তছনছ করে দিয়েছে। আর সেই কারণে তাদের কাছে কোনো হিসেবপত্র নেই। সেদিনকে যখন নীতি আয়োগের বৈঠক ছিল, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী রেখেছে, ঠিক আছে আপনি অসুস্থ হতে পারেন, অন্য কিছু হতে পারে, প্রতিনিধি কেন পাঠালেন না?